লক্ষ্মী পুজোর কাজগুলো গোছাচ্ছিলাম, তখনই একটুখানি ব্রেক নিয়েছিলাম আর একটু মোবাইল দেখছিলাম, স্ক্রোল করছিলাম আর কি। তখন খুব সুন্দর একটা গল্প শুনলাম, কৃষ্ণ আর অর্জুনের একটা গল্প। তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। হ্যাঁ, কৃষ্ণ আর অর্জুন একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তো তখন কৃষ্ণ দেখতে পাচ্ছে একজন ভিখারি সামনে থেকে এগিয়ে আসছে। সে ভিখারিকে ইগনোর করে চলে গেল। তখন অর্জুন বলছে, মাধব, এটা তুমি কেমন দুনিয়া বানিয়েছো? কেউ রাজা আর কেউ একদম এরকম ভিখারি, এটা কি করে সম্ভব? তো ভিখারিকে ডাকলো, এই ভাই এদিকে এসো, নাও, তোমাকে আমি সোনার কয়েন দিচ্ছি, তুমি এই সোনার কয়েন নিয়ে বাড়ি যাও, গিয়ে খুব সুন্দর করে নিজের জীবনযাপন করো, কিন্তু তুমি আর ভিক্ষা করবে না। সে গোল্ড কয়েনগুলো নিয়ে ভীষণ আনন্দ হয়ে বাড়ি চলে যাচ্ছে। তখন রাস্তার মধ্যে একজন চোর এসছে। সে এসে তাকে ভালো করে পিটিয়ে মেরে তার সোনার কয়েন নিয়ে চলে গেছে। সে যথারীতি আবার ভিখারি হয়ে গেছে। পরের দিন আবার অর্জুন দেখছে ওই ভিখারি একই জায়গায় ভিক্ষা করছে। তখন অর্জুন বলছে, তোমাকে যে আমি গোল্ড কয়েনগুলো দিলাম সেগুলো কি হলো? তো তখন ভিখারি বলছে যে গোল্ড কয়েনগুলো তো চুরি হয়ে গেছে। তখন অর্জুন বলল, হ্যাঁ, এরকম হয় মাঝে মধ্যে, জীবনে আসে এরকম বিপদ। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমাকে আমি এখন একটা হিরে দিচ্ছি, সেটা ওর থেকেও আরও বেশি দামি। তো হিরেটা নিয়ে সে বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছে গিয়ে সে কোথায় রাখবে হিরেটা, ভালো জায়গায় তো রাখতে হবে। তো তখন কি করলো, একটা খুব সুন্দর একটা কলসি দেখলো, সে কলসির মধ্যে রেখে দিল হিরেটা। এবার সেই ভিখারির বউ, সে এখন জল আনতে যাবে নদীতে, খুঁজে পেল সেই মটকাটা, কলসিটা, যেটার মধ্যে ও ওই হিরেটা লুকিয়েছিল। এবার যখনই জল আনতে গেছে হিরেটা ভেসে চলে গেছে। ব্যাস, সে আবার গড়ি। তখন পরের দিন অর্জুন আর কৃষ্ণ সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ওরা আবার দেখলো সেই ভিখারিটা ভিক্ষা করছে। তখন কৃষ্ণ, মানে অর্জুনের কথা যে হ্যাঁ এটা কীরকম হচ্ছে, এটা কেন হচ্ছে, ওকে বারবার কেন এরকম ভিখারি হয়ে যাচ্ছে, ওকে গোল্ড কয়েন দেওয়া হলো, হিরে দেওয়া হলো, তারপরেও কেন ওর কাছে এইসব জিনিসগুলো টিকছে না। তো তখন কৃষ্ণ ভীষণ রেগে মেগে ওর কাছে গেল, বলে এদিকে আয়। আর খুব সামান্য 2টো টাকা নিয়ে ওর মুখের উপরে ছুঁড়ে মারলো, যা এখান থেকে, এরকম করে একটা দুচ্ছাই ব্যাপার আর কি। এবার হিরে পেয়েছে, সোনা পেয়েছে ওদের কাছ থেকে, সেখানে ও 2টো টাকা ওরকম ছুঁড়ে পেয়েছে, মানে শিখি আর কি। তো সেইটা নিয়ে ও নদীর ধারে খুব মন খারাপ করে বসে আছে। তখন দেখছে যে দুটো খুব বাচ্চা বাচ্চা ছেলে তারা মাছ ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু মাছটা তখনও মরেনি, ভীষণ তরপাচ্ছে, বারবার লাফালাফি করছে। তখন ও ভাবলো যে যখন এত কিছু আমি হারিয়েই ফেললাম, তখন আমার এই 2টো টাকা আমি আর নিয়ে কি করব, আর নিজেরই বা কী কাজে লাগাবো? এটা দিয়ে না আমার নিজের খাবার হবে, না আমার পরিবারের খাবার হবে। তার চেয়ে বরং একটা কাজ করি, এই টাকাটা নিয়ে আমি এই বাচ্চা ছেলেগুলোর হাতে দিয়ে দিই এবং ওদের কাছে ওই জ্যান্ত মাছগুলো নিয়ে ওই নদীতে ছেড়ে দিই, তাতে অন্তত অন্য কারো একটু কষ্ট তো লাঘব হবে। সেই ভেবে ও 2টো টাকা সেই বাচ্চাগুলোর হাতে দিয়ে যে মাছটা নিয়েছিল সেই মাছটা নদীতে দিয়ে দিল। নদীতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা মুখ থেকে ওই হিরেটা বের করে দিয়েছে। এবার যেই ও দেখেছে হিরেটা বের করে দিয়েছে, তখন ও ভীষণ এক্সাইটেড হয়ে চিৎকার করছে, পেয়ে গেছি, পেয়ে গেছি, এই তো আমি পেয়ে গেছি। আর ঠিক নদীর ওপারেই ছিল সেই চোরটা। এবার সেই চোরটা ভাবছে আমাকে দেখে নিশ্চয়ই ও মানে চিৎকার করছে, আর পাশেই গ্রাম। এবার আমরা জানি যে আগে তো মানে নদীর কাছাকাছি গ্রাম থাকতো, যাতে জলের সমস্যাটা না হয়। এবার চোর ভাবছে যে আমাকে দেখেই মনে হয় চিৎকার করছে, এবার যত গ্রামবাসী আছে এবার তো এসে আমাকে পেটাবে। তাই ও তাড়াতাড়ি করে ব্রিজ পার হয়ে ওর কাছে এসে গেছে, এসে বলছে যে ভাই দেখো, তুমি আমাকে নিয়ে চিৎকার করো না, গ্রামবাসীরা এসে আমাকে পিটিয়ে মেরে ফেলবে। তুমি এক কাজ করো, তোমার যে গোল্ড কয়েনটা আছে সেটা তুমি নিয়ে রেখে দাও, আমার লাগবে না। এক হাতে হিরে, এক হাতে গোল্ড কয়েন, এগুলো পেয়ে তো সে মহা খুশি। আর অন্যদিকে যখন 2টো টাকা ওই কৃষ্ণ ওর মুখের উপরে ছুঁড়ে মারলো, তখন অর্জুন ভাবলো যে আমি এত কিছু দিলাম, রাখতে পারলো না, তাহলে 2টো টাকাটা নিয়ে কি করবে? ওর পেছন পেছন যাই, দেখি ও কী করে। তো ও না দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। সব দেখার পর এসে যখন জিজ্ঞেস করলো, মাধব, এটা কি করে সম্ভব হলো? ওর ওর কাছে হিরে গেল, সোনা গেল, এত কিছু ও রাখতে পারলো না, আর এই 2টো টাকার বলে সে এত কিছু পেয়ে গেল? তখন কৃষ্ণ হাসলো আর বলল যে হ্যাঁ, ও যখন টাকা পেয়েছিল, সোনা পেয়েছিল,
বা হিরে পেয়েছিল, তখন এই সোনা হীরের ক্ষেত্রে কিন্তু ও সবসময় নিজের ব্যাপারেই ভাবছিল যে আমি নিজে একটা বড় বাড়ি করব, বড় জায়গায় থাকবো, সুন্দর করে থাকবো, এই খাবো সেই খাবো। কিন্তু ওই যে 2টো টাকা, সে 2টো টাকা পেয়ে কিন্তু যে অসহায়, যাদের সত্যি মানে খুব নিডি জিনিস আর কি, মানে ওই মাছটা তো ভীষণ তড়পাচ্ছিল জল পাওয়ার জন্য, তো তাকে তার জিনিসটা দিয়েছে, জল দিয়েছে, তাকে জলের মধ্যে ছেড়ে দিয়েছে, তার কষ্ট লাঘব করেছে। তো তার জন্য কিন্তু তার কাছে সেই 2টো টাকাই অনেক গুণ হয়ে ফিরে এলো।